আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই পছন্দের একটা নাস্তা, চিংড়ি ফ্রাই। তো চিংড়ি ফ্রাইটা ছোট বড় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, বাচ্চাদের কথা তো নাই বলি। চলেন রেসিপিটি শেয়ার করি। এটা আমার বাচ্চার অনেক পছন্দের। চিংড়ি মাছটা আমি প্রথমে কিন্তু পরিষ্কার করে নিয়েছি, মানে একটা ময়লা থাকে, এই ময়লাটা কিন্তু বের করে নিতে হবে। আমি খুব ভালো করে চিংড়িটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, আর ওপরের যে খোলসটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি। আর লেজের অংশ একটুখানি রেখেছিলাম আর কি, ভাজার সুবিধার জন্য যাতে ভেঙে না যায়। তো প্রথমে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম চিপে, মানে এক টুকরো নিয়েছি, দেখতে পেয়েছেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মানে মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু নিতে হবে। আর দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ, আর আদা বাটাও 1 চা চামচ, মানে ছোট চামচের 1 চামচ। এটাও কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী নিতে হবে। তো আমি এই যে কয়েক পিস মাছ নিয়েছি। আসলে চিংড়ি মাছ বা ইলিশ মাছ এই দুইটা কিন্তু সবার অনেক পছন্দ, বাট এত বেশি দাম, সবার কিন্তু সাধ্যের বাইরে চলে গিয়েছে। তারপরেও তো মানুষ খাবে, মানে পছন্দের জিনিস খেতেই হয়। বাচ্চাদের তো খুব পছন্দ, এগুলো দিলে তো ওদের আর কিছুই লাগে না। তো যাই হোক, আমি এক ময়দা নিয়ে নিয়েছি, মাছটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এখন ময়দাটার সাথে আমি গোলমরিচের গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিয়ে নিলাম। এটা একটু আমি চালের আটাও নিয়েছিলাম, একটু ক্রিস্পি হয়। আর নিয়েছি ব্রেড ক্রাম্ব। আর এই যে একটা ডিম নিয়ে নিলাম, ডিমটা আমি ফেটে নেব, বাট একটু ভেঙে সাইড করে রেখে দেব, মানে সব কিছু গুছিয়ে নিলে ভাজতে একটু সুবিধা হবে। আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ নিয়েছি, যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, ময়দা, ডিম। তো এগুলোই লাগবে আর কি ভাজার জন্য। তো ময়দার সাথে আমি যে মশলার সাথে মেখে রেখেছিলাম চিংড়ি মাছটা, সুন্দর করে একটু চেপে চেপে হাত দিয়ে ময়দার সাথে গড়িয়ে নিব। তারপরে কিন্তু ডিমের সাথে চুপিয়ে নিব, মানে যে ডিমটা ভেঙে রেখেছিলাম। ডিমটা কিন্তু আমি এমনিতেই ফেটিয়ে নিয়েছিলাম, এতে কিছুই অ্যাড করি নাই। চিংড়ি মাছটা ভালো করে চুবিয়ে নিচ্ছিলাম, তাহলে কিন্তু ক্রিস্পি হবে, মজাও লাগবে। আর তারপরে লাস্টে কিন্তু যে ব্রেড ক্রামের সাথে গড়িয়ে নিয়েছি একে একে সবগুলো, এভাবে কিন্তু করে নিতে হবে। আর এই ময়দার কোটটা যদি ভালো করে করা হয় তাহলে একটু মানে মোটা আর ক্রিস্পি হয়। আমি একটু চালের আটা মিক্সড করেছিলাম বলে এরকম হয়েছে, মানে চালের আটাটা একটুখানি দিলে মনে হয় ভালো হবে, মসমসে টাইপের হয়, একটু বেশিক্ষণ মসমসেও থাকে। তবে বেশি না, 1 চামচ দিয়েছিলাম। আর এই যে সবগুলো গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার ময়দার সাথে আর এই যে ব্রেড ক্রামের সাথে। তারপরে কিন্তু ভাজার পালা। এভাবে করে নিলে ভাজতে একদমই টাইম লাগে না, 3 মিনিট 4 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। আমি একটা ছোট পাতিলে কিন্তু ভাজতেছিলাম, এই জন্য 3 পিসই দিয়েছি। আর ক্যামেরাতে আসলে এভাবে বোঝা যাচ্ছে না, আমার চিংড়ির সাইজটা কিন্তু বেশ বড়ই ছিল। তবে এর থেকে ছোট সাইজের চিংড়ি নিলে আমার কাছে মনে হয়েছে একটু বেশি ভালো হবে। আর আমার চিংড়ি মাছটা বড় সাইজের ছিল বলে আমি একটু কেটে নিয়েছিলাম যাতে মশলাটা ভালো করে ঢোকে, তবে একটু ছোট সাইজের নিলেই ভালো হবে। আর এই যে ফাইনালি আমার ভাজা হয়ে গিয়েছে, কি যে লোভনীয় হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি মজা হয়েছিল। বাচ্চাদের কিন্তু অনেক বেশি পছন্দের একটা নাস্তা। বাইরে গিয়ে কিনে না খেয়ে বাসায় এভাবে তৈরি করতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।